এছাড়াও আপনারা বর্ণনা করতে দেখেছে এনদের প্রথম সচিব তাকি আল মাহমুদ সাহেব দুর্নীতি সীমাহীন দুর্নীতি এরকম যে পর্যন্ত ধরা পড়েছে কর্মচারী কথা জানেন, কিন্তু সরকারি কর্মকর্তা হাজার হাজার দুর্নীতিবাদ আছে যা খবর আপনারা জানেন না, আমরা জানি না। বন্ধুগণ, আপনারা জানেন মেনলি সাহেব সূত্রতার সনদ পেয়েছিল। এই সীমাহীন দুর্নীতি হাজার কোটি দুর্নীতি করে যদি সূত্রতার সনদ পায় তাহলে এই সূত্রতার সনদের মূল্য কি? আমি বলতে চাই, স্বাধীনতা ৫৩ বছরের মধ্যে কোন সরকারি কর্মকর্তা এত বড় দুর্নীতি করে নাই, সীমাহীন দুর্নীতি করে নাই, বিশ্বাস করেছে। বন্ধুগণ, আপনারা জানেন আজ দেশে করোনা ভাইরাসের মতন সারা দেশে দুর্নীতি বিস্তার লাভ করেছে। করোনা ভাইরাসের একটা ভ্যাকসিন লাগে, তার থেকে মুক্তি পেতে হলে ঠিক বাংলাদেশে এখন এই দুর্নীতি মুক্তি পেতে হলে স্পেশাল ট্রাইব্যুনাল এবং স্পেশাল টাস্ক ফোর্স করতে হবে। যার পরিপ্রেক্ষিতে এই স্পেশাল টাস্ক ফোর্স এবং এই স্পেশাল ট্রাইব্যুনাল যাদের অল্প সময়ের ভিতরে ৩ মাসের ভিতরে বিচার করতে পারতে হবে, বিচার করতে হবে, দুর্নীতি করবে। আর যদি স্বাভাবিক পদ্ধতি বিচার করে আপনারা সবাই জানেন রাষ্ট্রের দিনে রাষ্ট্রের দিনাই, তাই যদি বিচার হয় ৪ বছর ৫ বছর পর এখন সবাই করেছে। আপনাদের সাংবাদিক ভাইরা সবাই জানেন একটা জিনিসটি হইতে হয় কখন মুক্তি পাই থাকে কেউ জানে না, কিন্তু সে জানে বন্ধুগণ। আপনারা জানেন যে এরকম অনেক কাণ্ড হয়েছে, বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, ক্যাসিনো কাণ্ড, কিন্তু সঠিক বিচার হয় না। তাই আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দুর্নীতি এবং মাদক স্পেশাল ট্রাইব্যুনাল স্পেশাল টাস্ক ফোর্স করা হোক। বন্ধুগণ, আপনারা জানেন প্রজাতন্ত্রের মালিক তারা জনগণ, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রজাতন্ত্রের মালিক সরকারি কর্মকর্তা রাজনীতি হচ্ছে তাদের বিরোধী। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই এটি বিচারের মাধ্যমে জনগণের মাধ্যমে এই প্রজাতন্ত্রের মালিক হয় সেই ব্যবস্থা করা। বন্ধুগণ, আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে যুবসমাজ রাষ্ট্রের দাস জানছে। আমি স্পষ্টভাবে বলতে চাই এই মাদকের মেইন প্রধানমন্ত্রী কোনটা সবাই জানে, চেষ্টা থেকে আছে তারা সবাই জানে। ৩০০ ভিতরে কবি কি করি আমরা তো আমার সমাজ করে যে কবিকে নির্বাচন আওয়ামী লীগের না দেয়, আওয়ামী লীগের কি করলো, আওয়ামী লীগ কি করলো, কবিকে দিল কি মহা করে দিল, কবিকে তার স্পিকার দিয়ে বানালো, কিন্তু এখনো সেই টেকনালি প্রধানমন্ত্রী বাদলে। বন্ধুগণ, আপনারা জানেন এটা বাংলাদেশের আর্থিক অবস্থা খুবই খারাপ। কিছু অসাধু ব্যবসায়ী এবং কিছু অসাধু দৈনিক কর্মকর্তা ব্যাংকে খালি করে দিচ্ছে। আপনারা হয়তো অনেকে করেন আমার ধারণা 2 লক্ষ কোটি টাকার বেশি এখন খোলাপি। এই খোলাপি কিন্তু ব্যবসায়িক কারণে হয়, বিদেশে টাকা পাচার কারণে হয়েছে। আপনারা অনেক আগেই জানেন 2004 সালে ঘটনা ভুলে গেছে। আপনার দেশের থেকে বাকি তার নামে কোথাও নেই পত্রিকা লেখলো সাংবাদিকদের কাছে যে ব্যাংকে মানে লোন কিভাবে প্রস্তুত করেছে, কিভাবে অনলাইন চিরপেটের মাধ্যমে লোন দিয়েছে 70 কোটি 100 কোটি 500 কোটি। এই সময় 3,500 কোটি টাকা ঘটনা হয়েছিল 2013 সালে, তখন থেকে আজ পর্যন্ত তাদের করা হয় না। যার পরিপ্রেক্ষিতে ব্যাংকের লুটপাট শুরু হয়েছে। আপনার হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, এছাড়াও আপনার ভিখারি বাজার, সৃষ্টি, স্বর্ণব্যাংকের সৃষ্টি এবং অনেক না, এগুলো নাটক দল, কিন্তু ছোট ছোট ব্যাংক রয়েছে তার সমস্ত টাকা বিদেশে পাচার করছে। তার টাকা রয়েছে আমাদের দেশ টাকা। 100 কোটি টাকা রয়েছে, 1200 কোটি টাকা লুট করেছে। আর 1,000 কোটি টাকা করেছে, 30,000 কোটি টাকা লুট করেছে। ডলার লিখতে করে ডলার নিয়ে কিন্তু তার বিচার হয় না। বন্ধুগণ, আমি তো স্পষ্ট বলতে চাই এই সমস্ত যারা লুটেরা, যারা দেশের বিদেশি টাকার খরচা করেছে তাদের